আসসালামু আলাইকুম সবাইকে। রান্নার ঘর থেকে আমি সুন্দর মজাদার একটা টেস্টি রেসিপি নিয়ে চলে আসছি। রেসিপিটা কি হবে, কিভাবে বানাবো, কেমনি কি সেটা দেখার জন্য আমার সাথে থাকতে হবে। বাট খুবই মজাদার একটা রেসিপি। এটা হয়তো খুবই কম মানুষ করছে, আমি জানি না সবাই করছে কিনা, বাট একটু ডিফারেন্ট। আমার সাথেই থাকবেন। হাই, এখন আমি রেসিপিটা নিয়ে চলে আসছি। কি রেসিপি দেখো, ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স দিয়ে আমি কি বানাবো, এটা হলো মেইন ব্যাপার। আমি অবশ্যই খুবই মজাদার এবং টেস্টি একটা রেসিপি বানাবো এই ঢ্যাঁড়স দিয়ে। তো এটার সাথে কি কি দিব, কেমনে বানাবো, এটা দেখার জন্য শেষ পর্যন্ত আমার সাথেই থাকা লাগবে। আমি নিয়ে নিয়েছি ঢ্যাঁড়স। এখন এগুলোকে আমরা কেটে নিব, আর কিভাবে কাটবো সেটা তো অবশ্যই কাটার পরে দেখাচ্ছি। এই যে আমার ঢ্যাঁড়সগুলো হয়ে গেছে, এগুলোকে আমি জাস্ট ফুল করে নিয়েছি। এভাবে ফুল করে নিতে হবে, ঠিক আছে? এই যে ঢ্যাঁড়সের ফুল যেটাকে বলে, জাস্ট সুন্দরভাবে এটাকে আমরা কেটে ফুল করে নিছি। ঠিক একটা একটা করে এভাবে করে নিয়েছি। এখন আমি এগুলোর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিব সাথে টক দই। আমি টক দই দিচ্ছি 2 চা চামচ। তার মধ্যে দিয়ে দিব হচ্ছে 1 চা চামচ, মানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব আমি। তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি লবণ। এই যে এখন এটাকে আমি ম্যারিনেট করে রেখে দিব 10 মিনিট। এখন আমি এগুলোকে সুন্দরভাবে, এটা হচ্ছে ঢ্যাঁড়সের ফুল ম্যারিনেট করছি, একদম সুন্দর ফুলের মতো। এটা কি ফুল বলবো, জবা ফুল বলবো না কি ফুল বলবো জানি না। একদম কি সুন্দরভাবে হয়ে গেছে, আর এটার ঘ্রাণটা এত সুন্দর বের হয়েছে। এটা ম্যারিনেট করার পরে যেভাবে হবে ঠিক। আমি বেসনটা গুলিয়ে নিব। বেসন গুলানোর জন্য আমি মানে মশলাটা মেন, এটা হচ্ছে আমি 4 চা চামচ বেসন নিয়েছি। আপনারা বেসন যদি না থাকে ময়দার গুঁড়োও দিতে পারেন, বাট আমি বেসন দিয়ে করবো এটা। আমি 4 চামচ নিয়ে নিব। এই যে আমি 4 চামচ নিয়ে নিয়েছি, আর 1 চামচ নিই, 5 চামচ নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিব হচ্ছে লবণ স্বাদ মতো। 1 চা চামচ লবণ দিতেছি আমি এটার সাথে স্বাদের পরিমাণের জন্য। তার মধ্যে দিয়ে দিব হচ্ছে আমি ম্যাজিক মশলা। এই যে মশলাটা হচ্ছে এটা ইউজ করি আমি স্বাদ, এটা টেস্ট বাড়ানোর জন্য পরিমাণ মতো দিব। আপনারা যে যার মতো করে দিতে পারবেন। একটা ফুল দেওয়া দরকার নেই, সামান্য পরিমাণে দিবেন, ঠিক আছে? কালারের জন্য আমি একটু দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ, কালারটা যেন সুন্দর আসে এর জন্য সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে হালকা পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। সামান্য পানি নিয়েছি আমি, একটু একটু করে ট্রাই দিব, আর হচ্ছে এটাকে এভাবে করে মেখে নিব, যে পরিমাণটা যেন আমি বুঝতে পারি, ঠিক আছে? পানির পরিমাণ যেন আবার বেশি না হয়ে যায়। এই কারণে একসাথে দেওয়া যাবে না, অল্প 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 করে দিয়ে দিয়ে দেখতে হবে যে আমার ডোর পরিমাণটা কতটুকু কি হয়েছে আর কি। এভাবে করে গোলাইতে হবে, তাইলে পানির পরিমাণ বেশি হয়ে যাবে না, তাইলে বেশি লেদা হয়ে যাবে। লেদা করা যাবে না, মিডিয়াম একদম ঘন করতে হবে। তো এভাবে করে নিতে হবে, ওটা একদম পারফেক্টলি এভাবে হয়ে যাবে। এই যে জাস্ট এভাবে বুঝবেন, তাইলে হয়ে গেছে। এখন আমি এগুলোর মধ্যে কি করব, দিয়ে দিব হচ্ছে আমার ফুলগুলো, যেটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। দেখাচ্ছি কিভাবে দিব। এই যে ফুলগুলো একদম সুন্দর হয়ে গেছে, এগুলো কিন্তু ছেড়ে দিছি আর কি চারপাশ, এইভাবে ভিজাইতে হবে। এইভাবে আমার ফুলটা হবে, হয়ে গেছে। দেখো এইভাবে করে বেসনের মধ্যে চুবায়ে আমার দিয়ে দিতে হবে সুন্দরভাবে। তেল গরম হয়ে গেছে মোটামুটি, এখন একটা একটা করে আমি এইভাবে করে চুবাই দিয়ে দিব। এটা হচ্ছে মানে এটা কি রেসিপিটার নাম কি হবে আমার? ফ্রাই হবে, ফ্রাই। জীবনেও কেউ খায় না এই ফ্রাই। এই ফ্রাই জীবনে কেউ খায় না, এটার প্রমাণ আমি, কারণ হচ্ছে এটা একদম নিউ একটা রেসিপি দিলাম, ফ্রাই করে কেউ খায় নাই, আমি তো দেখিনি। ঢেঁড়স ফ্রাই করে খাওয়া আসলে কাউকেই দেখিনি খুব একটা। 4 পিসই থাক, 4 পিস করে ভেজে নিচ্ছি এখানে। আমার রেসিপিটা একদম পারফেক্টলি হয়ে গেছে, দেখেন একদম মুচমুচে, এত মুচমুচে হয়েছে আর এত সুন্দর হয়েছে দেখতে, যা বলার মতো না। এই যে একটা দেখাচ্ছে, একদম ফুলের মতো হয়ে গেছে। এটা বাসায় কোনো গেস্ট আসুক বা বাচ্চাদের টিফিন হোক, সব কিছুর ক্ষেত্রে এত সুন্দর লাগে, দেখলেই অনেক সুন্দর লাগে যে এটা এমন কি জিনিস। এটা খাওয়ার জন্য অবশ্যই সে মানে দেখার সৌন্দর্য হলে খাইতে তার এমনিই ভালো লাগবে। তো খুবই সুন্দরভাবে আমি রেসিপিটা তৈরি করছি, আপনারা অবশ্যই দেখবেন।